প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে কেউ অধিষ্ঠিত থাকলে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপি ঘোষিত হলেও কেউ যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে না। এখানে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, যেমন লাভজনক পদ বলতে আসলে কি বোঝায় বা লাভজনক পদে কারা অন্তর্ভুক্ত হবে। সংবিধানের ব্যাখ্যা অনুযায়ী বা বাংলাদেশের বিদ্যমান আইনের ব্যাখ্যা অনুযায়ী লাভজনক পদ বলতে প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সরকারের 50% শেয়ার রয়েছে এমন কোনো প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন এবং প্রতিরক্ষা বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের পদ এবং তাদের চাকুরিটাই লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে। তবে এখানে এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকুরিজীবী রয়েছে বা তাদের পদ, সেটি লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না। তো যারা সরকারি চাকরি করে, যেমন বিসিএস, বিজেএস সহ যেসব প্রতিষ্ঠানে সরকারের 50% শেয়ার রয়েছে, তারা যদি নির্বাচন করতে চান তাহলে সেখান থেকে পদত্যাগ করলেই হবে না, পদত্যাগ করার পরে 3 বছর অতিবাহিত হতে হবে। তবে এখানে যদি কোনো এনজিও সম্পূর্ণভাবে বিদেশি কোনো তহবিল বা বিদেশি কোনো ফান্ডে পরিচালিত হয়, সেখানের যারা কর্মকর্তা থাকবেন, নির্বাহী কর্মকর্তা থাকবেন, তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। যদি অংশগ্রহণ করতে চায় তাহলে পদত্যাগ করে 3 বছর অতিবাহিত হওয়ার পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সংবিধানের 66 অনুচ্ছেদের 3 দফায় কিছু পদকে বলা হয়েছে সেটি লাভজনক পদ হবে না, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের পদসমূহ এটি লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না। এছাড়াও সিটি কর্পোরেশনের মেয়র, বর্তমানে সিটি কর্পোরেশনের প্রশাসক, তারপরে কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, তাদের পদগুলো হচ্ছে লাভজনক পদ হিসেবে বিবেচিত হবে না। সেখান থেকে তারা পদত্যাগ করে সাথে সাথে তারা ইলেকশন করতে পারবেন এবং এখানে সরকারি চাকরি থেকে অব্যাহতি দানের পরে 3 বছর অতিবাহিত হতে হবে এমন কোনো বিধিনিষেধ এখানে নেই। তবে কেউ যদি সরকারি চাকরি থেকে বরখাস্ত হন বা অপসারণ হন, তাহলে অপসারণ বা বরখাস্ত হওয়ার পরে 5 বছর অতিবাহিত হতে হবে। 5 বছর পরে তিনি কোনো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারবেন।